বাংলাদেশ দলের জন্য স্পিন বোলিং কোচ প্রায় চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা করা হবে নাম। তবে এটা নিশ্চিত, শ্রীলঙ্কা সফরে বোলিং কোচকে পাবেন না বাংলাদেশ দলের স্পিনাররা, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এদিকে আধুনিক ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে মাঠ সংস্কারের কাজ। হেড কোচ থেকে শুরু করে পেস বোলিং কোচ, কোনো পদই খালি থাকে না বেশি সময়ের জন্য। কিন্তু বাংলাদেশ দলে স্পিন বোলিং কোচের পদটা ফাঁকা থাকে বেশিরভাগ সময়। শ্রীলঙ্কার রুয়ান কালপাগের পর পাকিস্তানের সাকলাইন মোস্তাক, আবার কালপাগের পর লম্বা সময় দলের সাথে নেই স্পিন বোলিং কোচ। বিসিবি অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শূন্য স্থানটা পূরণের। লম্বা সময় চেষ্টার পর এবার ফলাফলের অপেক্ষা। বাংলাদেশ দল যাচ্ছে শ্রীলঙ্কা সফরে, যেখানে স্পিনারদের একটু বেশি দায়িত্ব পালন করতে হবে। এই সফরের আগে দলের সাথে কোনো স্পিন বোলিং কোচ পাঠাতে পারছে না বিসিবি। আমি কোনো স্পেসিফিক নাম বলবো না, কারণ আমাদের সাথে কথা হচ্ছে কয়েকজনের সাথেই। তো সেক্ষেত্রে যাকেই আমরা নেই, আমাদের ন্যাশনাল টিম এবং প্লাস আমাদের এইচপি প্রোগ্রাম এবং সব কিছু কনসিডার করে আমরা তাকে একটা গ্রুপ দেওয়ার চেষ্টা করবো যাদের নিয়ে উনি কাজ করতে পারেন। শ্রীলঙ্কা সিরিজ আমাদের আগামী 27 তারিখে বাংলাদেশ দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাবে। সো এর আগে কাজ করার সময়টা খুবই কম এবং যাদের সাথে কথা হচ্ছে তাদেরও কিছু লিমিটেশন আছে। সো আমরা আশা করছি যে আমাদের প্ল্যানিং অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজের আমাদের এইচপি প্রোগ্রাম বা এর আগে আমরা শুরু করা যায় কিনা। মিরপুর স্টেডিয়ামে ভারী বৃষ্টি হলেই বেড়ে যায় অপেক্ষার প্রহর। মাঠের আধুনিক সব সুবিধার সাথে ড্রেনেজ ব্যবস্থায় আনা হচ্ছে পরিবর্তন। অস্ট্রেলিয়ার একজন পরামর্শকের তত্ত্বাবধানে সেই কাজ শুরু হয়েছে রোববার। হোম গ্রাউন্ডে বাংলাদেশের আপাতত নেই কোনো সিরিজ। পরবর্তী আয়োজন পাকিস্তানের বিপক্ষে জুন-জুলাইতে। তার আগেই এই কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী বিসিবি। একজন অস্ট্রেলিয়ান একজন কনসালটেন্টের সহযোগিতা নিয়েছি, তার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা এখন আমাদের কাজ শুরু করেছি। ওনার যেটা সাজেশন ছিল, আমাদের ড্রেনেজ সিস্টেম যেটা এক্সিস্টিং ড্রেনেজ সিস্টেম, এটা মোটামুটি ভালোই আছে। যেটা করতে হবে যে টপ সয়েল থেকে আমাদের 6 ইঞ্চেসের মতো আমরা রিমুভ করে ফেলবো, কারণ আমাদের পানির ফিল্টারিংয়ের যে প্রসেসটা সেখানে প্রথম 6 ইঞ্চিসের মধ্যে কিছুটা স্লোলি পানি যায় ডাস্ট জমে যাওয়ার কারণে। তো উনি অ্যাডভাইস করেছেন যে ফার্স্ট 6 ইঞ্চিস যদি আমরা রিমুভ করে ফেলি এবং সেখানে যদি আমরা স্যান্ড এবং নতুন ঘাস লাগাই, হয়তো জিনিসটা আরও এফেক্টিভ হবে বলে আমরা আশা করছি। যদিও 2013 সালে একই কাজ করেছিল বিসিবি, এত কম সময়ের ব্যবধানে কেন আবার ড্রেনেজ সিস্টেমের সংস্কার প্রয়োজন হয়ে পড়ল, সেটার উত্তর অবশ্য জানা নেই কারো।